তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের গ্রাম আমাদের পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও টপিক হলো কীভাবে আপনারা বাড়িতে বসে পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ফ্রিতে। মাত্র 7 দিনের মধ্যে আপনারা বাড়িতে পেয়ে যাবেন। তো সরাসরি ভিডিও চলে যাচ্ছে। তো পিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে ভোটার পোর্টাল সার্চ করার পর এখানে আপনাদের একটা নতুন ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে। দেখতেই পাচ্ছি একটা নতুন ওয়েবসাইট লিঙ্কটার উপরে আপনারা ক্লিক করলে আপনাদের নতুন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তো এখানে আপনাদেরকে লগ ইন অথবা সাইন ইন করে নিতে হবে। যদি এখান থেকে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড না বানা থাকে, আমার ভিডিওতে আগে থেকে দেওয়া রয়েছে কিভাবে আপনারা আইডি পাসওয়ার্ড বানাবেন। তারপরে এখানে আপনারা আইডি পাসওয়ার্ড বানিয়ে নিয়ে লগ ইন করে নেবেন। তো আগে যে পোর্টাল ছিল সেই পোর্টাল থেকে কিন্তু এখন কোনো কাজ করা হবে না। এই নতুন পোর্টাল থেকে আপনাদেরকে যাবতীয় কাজ করতে হবে। কালেকশন করুন, যেটাই করুন, সমস্ত কাজ কিন্তু এই নতুন পোর্টালের মাধ্যমেই হবে। তো এই নতুন পোর্টালে আপনারা সাইন ইন করে লগ ইন করে নেবেন। তো আপনার নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে আমার আগে থেকে লগ ইন করা রয়েছে, তার জন্য আমি আর লগ ইন করছি না। তো আপনারা লগ ইন করে নেবেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাবেন আপনাদের, এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফর্মটি, যেখানে শিফটিং, কালেকশন এবং রিপ্লেসমেন্টের জন্য এই ফর্মটি রয়েছে। তো এই ফর্মটি আপনারা ক্লিক করে নেবেন। এখানে যদি আপনার নিজের জন্য আপনি যদি ভোটার কার্ডটা অ্যাপ্লাই করতে চান, পিভিসি ভোটার কার্ডটা, তাহলে সেলফ করবেন। যদি বাড়ির অন্য কারো যদি করতে চান তাহলে এখানে আদার্স অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে, যদি বাড়ির জন্য কারোর জন্য করেন তাহলে আপনাকে এখানে তার বাড়ির যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা আপনাদেরকে এখানে লিখতে হবে এবং আদার্স অপশানটিতে ক্লিক করে আপনারা এখানে লিখে পরে সাবমিট করবেন। তো আমি এখানে নিজের জন্য রিপ্লেসমেন্ট করছি, তো আমি সেলফ অপশানটিতে ক্লিক করে আমি সাবমিট করছি। এখানে অনেকগুলো অপশান চলে আসবে যে আপনি কী কারণের জন্য কী কালেকশন করতে চান। এখানে শিফটিংয়ের রয়েছে, পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য ওটা রয়েছে যে আপনার ইস্যু অফ রিপ্লেসমেন্ট। তাছাড়া অনেকগুলো এখানে অপশান রয়েছে, এখান থেকে আপনারা নাম কালেকশন করতে পারবেন এবং বিভিন্ন ভোটার কার্ডের অনেকগুলো 4 থেকে 5টা অপশান রয়েছে। তো এখানে আমাদের যে মেইন ইম্পর্টেন্ট রয়েছে রিপ্লেসমেন্ট, তাহলে আমরা এখানে রিপ্লেসমেন্ট অপশানটিতে আমরা ক্লিক করে নিচ্ছি। তো এখানে রিপ্লেসমেন্ট রয়েছে আমাদের 3 নম্বর অপশানটিতে। তো এখানে 3 নম্বর অপশান যেটা রয়েছে, 3 নম্বর অপশানটিতে আপনারা ক্লিক করে এখানে ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো ওকে অপশানটি ক্লিক করুন। তাছাড়া যদি আপনাদের অন্য কিছু কালেকশন করার থাকে তো এখান থেকে আপনারা কালেকশন করে নেবেন। তো 3 নম্বরটিতে ক্লিক করবেন। এখানে রয়েছে 3 নম্বরটিতে কালেকশন করার পরে এখানে আমাদের নতুন পেজটি ওপেন হয়ে যাবে এবং এই যে অপশানটি রয়েছে সেটা আমাদের আগে থেকে ফিল আপ করা রবে, আধার অনুপাতে ম্যান্ডেটরি রয়েছে। এবং তারপর আপনার এখানে নেক্সট বলে একটা অপশান রয়েছে নিচে। তো এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে নাম্বার বিতে আপনাদের কী রয়েছে, এখানে আপনাদেরকে আধার নাম্বার ডিটেলস দিতে হবে। তো এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। যদি আপনারা ইমেল আইডি দিতে চান তো ইমেল আইডির অপশান রয়েছে, এখান থেকে আপনারা ইমেল আইডি অ্যাড করতে পারবেন। তো এখানে আমরা ফিল আপ করে নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে নিচ্ছি। যদি আপনারা জিমেল আইডি দিতে চান তো দিতে পারেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। তারপর নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে আমাদের নাম্বার সি, তো এখানে নাম্বার সি যেটা রয়েছে সেখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট অপশানটিতে আমাদেরকে অটোমেটিক ক্লিক করা রয়েছে। তারপর এখানে যে আরেকটা অপশান রয়েছে, এখানে আপনারা কী কারণের জন্য ওটা রিপ্লেসমেন্ট করতে চান। আপনার যদি লস্ট হয়ে থাকে তাহলে লস্টের জন্য। তো এখানে যে ফার্স্ট নম্বর অপশানটা রয়েছে সেটা আপনারা করবেন না, কারণ ওটা যদি আপনারা করেন তাহলে আপনাদেরকে থানার থেকে এফআইআর কপি লাগতে পারে। তো এখান থেকে ওটা করবেন না। 2 নম্বর কিংবা 3 নম্বর অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। যদি কোনো কারণে আপনাদের ধরো অ্যাপ্লাই করেছিলেন কিংবা ভোটার কার্ডটি এখনও পর্যন্ত আসেনি, বাই পোস্ট হয়নি, কিংবা আপনাদের ভোটার কার্ডটি কোনোরকমভাবে নষ্ট হয়ে গেছে, তো এখানে 2 নম্বর কিংবা 3 নম্বর অপশানটিতে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে আমি আরেকটা কথা বলি, যদি আপনারা আগে থেকে ভোটার কার্ড অ্যাপ্লাই করেছিলেন, কোনো কারণবশত ভোটার কার্ডে আসেনি, তা সেক্ষেত্রেও আপনারা এখান থেকে কিন্তু আপনারা পিভিসি আধার কার্ডটা অর্ডার করতে পারবেন। এবং তাছাড়া
তাছাড়া অ্যাপ্লাই করতে যদি কোনো রকম আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে এবং সম্পূর্ণ গাইড করা হবে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এবং যদি আদার্স কিছু ভোটার কার্ডের যদি কোনো কিছু কালেকশন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এখানে নিচে আরেকটা অপশান রয়েছে, এখানে প্লেস, যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করছেন সেই যে জায়গাটি রয়েছে জায়গাটার নামটা লিখে এখানে নেক্সট অপশানতে আপনারা ক্লিক করবেন এবং শেষে রয়েছে এখানে ক্যাপচার কোডটি দিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তাছাড়া আমি আগে একটা কথা বলেছিলাম যে এখানে 5টি ধাপ আপনাদেরকে কমপ্লিট করতে হবে, ABCDE। তো এখানে আমাদের অলরেডি 4টা অপশান আমাদের রাইট সাবমিট করা হয়ে গেছে, তার জন্য 4টাতে আমাদের রাইট দিয়ে দিয়েছে। তো এখানে আমি আরেকটা কথা বলি, আপনার এখানে সেভ অপশানটি রয়েছে, সেভ অপশানটিতে আপনারা সেভ করে নেবেন, কারণ কোনো কারণবশত আপনার নেটওয়ার্ক প্রবলেম কিংবা কোনো সার্ভারের কারণে যদি আপনাদের পেজটি রিডাইরেক্ট হয়ে যায় তো এখান থেকে আপনারা লগ ইন করে আবার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, তার জন্য আপনারা সেভ করে রাখবেন। তারপর আপনারা এখানে যে নিচে রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা ভালোভাবে চেক করে নেবেন আপনাদের কোনো জায়গায় মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি কিছু ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তো এখান থেকে আপনারা চেক করে নেবেন যে আপনাদের ঠিক রয়েছে কি না রয়েছে। তো এখানে আপনারা ভালোভাবে ফর্মটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচে রয়েছে সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন যদি সব কিছু ঠিক থাকে। আর যদি কোনো জায়গায় আপনার যদি ভুল মনে হয় তাহলে এখানে যে পাশে রয়েছে এডিট অপশানটিতে আপনারা ক্লিক করে এডিট করতে পারবেন। তো যদি আরেকটা কথা বলি, যদি এডিট করেন তাহলে কিন্তু আপনারা ওখানে সাবমিট অপশানটিতে সাবমিট করবেন। তারপরে সাবমিট করার পরে এই পেজটা আসার পর আপনারা এই পেজটাতে আপনারা ভালোভাবে আরেকবার মিলিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদের পরবর্তী একটা পেজ ওপেন হবে এবং সেই পেজটিতে আপনাদের একটা নিচে রয়েছে অ্যাকনোলেজ নাম্বার। তো এই অ্যাকনোলেজ নাম্বারটা আপনারা অবশ্যই একটা কপি করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে রাখবেন, কারণ এই নাম্বারটা অ্যাকনোলেজ নাম্বারটার থেকে আপনারা ট্র্যাকিং করতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডটা কোথায় রয়েছে এবং কী অবস্থায় রয়েছে, কি রিজেক্ট হয়েছে নাকি আপনার সাবমিট হয়ে গেছে, বাই পোস্ট কুরিয়ার হয়েছে কি না হয়েছে, কিন্তু এই অ্যাকনোলেজ নাম্বারটা থেকে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের এটা অবশ্যই লিখে রাখবেন। তো এটা সাবমিট করে নেওয়ার পরে আপনারা সরাসরি হোম পেজে চলে যাবেন এবং এখানে রয়েছে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান। তো এই উপরে ট্র্যাকিং অ্যাপ্লিকেশানটি রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে রেফারেন্স নাম্বার, যে রেফারেন্স নাম্বারটা আপনাদের কপি করতে বলেছিলাম কিংবা প্রিন্ট আউট করতে বলে সেটা লিখে নেবেন এবং এখানে স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন যে স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করছেন। সেই স্টেট সিলেক্ট করে সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাপ্লিকেশানটি ট্র্যাক হয়ে যাবে এবং এভাবে আপনারা ট্র্যাক করতে পারেন। আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম আমি ভিডিওর মাধ্যমে যে আপনাদের যদি নেটওয়ার্ক ডাউনের কারণে কোনো কারণে যদি রিডাইরেক্ট হয়ে যায় তাহলে আপনারা কীভাবে সেটা পুনরায় আপনারা অ্যাপ্লাই করবেন। তো তার জন্য উপরে আমাদের রয়েছে একটি অপশান রয়েছে ফর্ম ইন ডার্প। তো এই ফর্ম ইন ডার্প এই অপশানটির থেকে আপনারা ওই ফর্মটি আপনারা ঘুরে পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন। তো এই অপশানটির থেকে আপনারা যে ফর্মটি রয়েছে সেটা সাবমিট করতে পারবেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপডেট সবার আগে পাওয়ার জন্য। আরেকটা কথা বলি, যদি ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো জায়গায় কিছু বোঝার কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনাদের ভোটার পোর্টাল নিয়ে যদি আরও কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি আপনাদের অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমাকে সবসময় পাশে পাবেন আপনারা। তো বন্ধুরা